2025 সাল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়, তারেক রহমানের প্রত্যাবর্তন এবং বছর শেষে চিরবিদায় নিলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এক নেত্রীর প্রয়াণ আর নজিরবিহীন রাজনৈতিক মেরুকরণে বিষাদ ও স্তব্ধতায় শেষ হল ঘটনাবহুল 2025। 17 নভেম্বর 2025 মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে মোট 3 জনের বিরুদ্ধে রায় দেয় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়া হয়। রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 12 ডিসেম্বর 2025 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনের নির্বাচনী প্রচারণা চালানোর সময় গুলিবিদ্ধ হন একজন সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। তফসিল ঘোষণার পরদিনই এমন হামলা দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। মাথায় গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে এবং সর্বশেষ সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় 1 সপ্তাহ পর 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরীফ ওসমান হাদি। 25 ডিসেম্বর 2025 দেশের মাটিতে 17 বছর পর পা রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে শুরু করে ঢাকার 300 ফিটের সংবর্ধনা স্থল পর্যন্ত জমায়েত হন বিএনপির বিপুল নেতাকর্মী ও সমর্থক। তবে তিনি দেশে ফেরত আসার পরই তার মা বেগম জিয়া পাড়ি জমান না ফেরার দেশে। 30 ডিসেম্বর 2025 দেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিডনি, হৃদরোগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রায় 40 দিন যাবৎ তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দল, পরিবার সব মিলিয়ে গোটা দেশকে কাঁদিয়ে তিনি চলে গেছেন না ফেরার দেশে। তার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। হাসিনার মৃত্যুদণ্ড, এরপর হাদির মৃত্যু, 2025 যেন এক চরম উত্তেজনার বছর। অবশেষে তারেক রহমানের দেশে ফেরার পর বেগম জিয়ার মহাপ্রয়াণ সবকিছুকে বিষাদে ডুবিয়ে দিয়েছে। রাজনৈতিক অঙ্গনের এমন উত্তাল চড়াই উতরাইয়ের পর বাংলাদেশ আজ স্তব্ধ। ইতিহাসে আজীবন খোদায় থাকবে এক দীর্ঘশ্বাস মাখা বিষাদময় মহাকাব্য 2025। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।